আমরা সব সুন্নিরা মিল্লা যদি কমর গামছা বাইন্দে একটা কলা গাছ দাঁড় করাই, আর যদি নিয়ত করি যে এবার সুন্নির ভোট সুন্নির দিব খেললে গিয়ে এই আমল আমরা মাজার ভাঙছে, এরা যদি ক্ষমতা দিতে পারে তাহলে আমরা সুন্নিদের অস্তিত্ব মিশাই ফেলবে। এই জন্য এদের জবাব দিতে হবে, দেশ বাঁচাইতে হবে, ধর্ম বাঁচাইতে হবে, ওলিয়ালার মাজারকে সুরক্ষা দিতে হবে। এই জন্য সুন্নিরা এবার হাতে হাত রেখা একজোট হইয়া যদি আমরা যদি মনে করি যে একজনকে এই মাতব্বর থেকে পাঠামো সংসদ, সম্ভব নাকি টুস বিস্কুট খেয়ে ঘুরে যাবেন গা, বান্ডেল ফাই ঘুরে যাবেন গা? আমাদের সমস্যা হইলে আমরা নির্বাচনের সময় হইলে কি করি না, ব্যালটে যাওয়ার পর আমরা ওই ঘুরে গেলে টুস বিস্কিট। আমি রাজনীতির কথা বলছি না, আমার অস্তিত্বের উপর যখন আঘাত আসবে, লাঠি দিয়ে যদি কেউ আঘাত করে লাঠি দিয়ে জবাব দেব, বক্তব্য দিয়ে যদি সুন্নিয়তকে কেউ আঘাত করে বক্তব্য দিয়ে জবাব দিব, কলমের খুঁচাই যদি কেউ নবী পাকের বিরুদ্ধে কথা বলে সুন্নিদের বিরুদ্ধে অবস্থান নেই সেই কলমের ভাষায় জবাব দিব। কোন সংগঠন যদি সুন্নিদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তার বিরুদ্ধে আমরা জবাব দিব। এবং কেউ যদি ব্যালট যুদ্ধের মাধ্যমে জয়ী হয়ে সুন্নিদের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করে আমরা ব্যালটের মাধ্যমেই জবাব দিয়ে দিব। কথা বলেন মারহাবা কোন? আমরা সুন্নিরা কি এক আছি? আমার ফুলাফান্ডি করি তোরা মাঠে ফামনি রে সত্যি করে কবাগা। এই আমি কিন্তু জীবনে কোনো জিনিস ডরাই না, সংখ্যা কিন্তু বেশি লাগে না। মাঠে কিন্তু ওই দেখছ না মুরসালিন গলটাতে দিছে, এক গলে কিন্তু 23 বছর রেকর্ড ভেঙে লাইছে। কথা কোন ঠিক কিনা? বেশি লাগে না, কথা কোন ঠিক নিও? তো আপনারা সবাই এক থাকেন। আমাদের পাগলা ছেলে হামজা আছে না নাই? আছে। এবার টিমটা কিন্তু শক্তিশালী, ভালো ধরতে পারে এবং ভালো খেলতেও পারে। মারহাবাগন। বাংলাদেশ বাংলাদেশ মারহাবাগন। দেশটারে ভালোবাসবেন, আর গোপন চুক্তির মাধ্যমে যদি দেশ বেচ চালাবার চেষ্টা করে তো সেই জন্য দেশকে রক্ষা করার জন্য দেশপ্রেমিক এখনো জিন্দা আছে। কথা বলে ঠিক না বেটি? কি তো না বেটা পরের কথা। দেশ নিয়ে ষড়যন্ত্র করলে তুমি সান্ধু যে হও না কেন একবারে তুফান শুরু করে দিব ইনশাল্লাহ। কথা কোন ঠিক না বেটি? আমরা দেশপ্রেমিক, আমরা নবী প্রেমিক, আমরা ওলি প্রেমিক, আমরা ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, সুন্নিয়তের মাহফিল প্রেমিক। এর জন্য আমরা পাঞ্জাতনের পাগল। সংখ্যায় 72 হইতে পারে, ডরাইছে? আমরা কি ডরাই না? বংশের ফোলা মামলা করছে, আরো 50টা কর, জেল নিল তো আজ শুরু করুন। কথা কোন ঠিক না বেটি? ফাঁক পাঞ্জাতন সমান লাগুন। কিছু কথা শুরুতে এমনি বলি আমি, কারণ পরে তো সুযোগটা পাওয়া যায় না। প্রথম মাথা ঠান্ডা রেখে কথা কন যায়। আর যদি এইভাবে যদি বলতে থাকি আপনার ঘন্টার পর ঘন্টা শুনবেন, সুর না দিও আমি ওয়াজ করে মাঠ গরম রাখতে পারি। তবে আমার মাঠটা বড় হওয়া যেহেতু সুর দিয়া শানে মানে এই জন্য এটারে ধরে রাখি আর কি। নাইলে এখন আবার এগুলো চলে না, একটু কথা কইলে বেশি চলে, মোটিভেশনাল আর কি। এখন যুগটা পাল্টাইছে কি, সুরুল্লা বক্তা বলে এর যে নাই এর লাগে হে কান্দে। গান গাওয়াই না বক্তা হ্যাঁ যে পারে না এর লাগে আর কি। পারলে কে কম করলো যেমনি জিকির মধ্যে বাস ফালাইয়া দে জিকিরটা এটা হ্যাঁ পারলে কে আর কম করলো হন। এই তরিকতের তাসাউপন্থীরা পীর মাশায়েখরা এই জিকির আজকার দিয়ে ওই সুন্নিয়তটা আবাদ করছে, মোটিভেশনাল স্পিকার দিয়া না। তুমি তো ডাব্লিউদেরকে খুশি করতে কথা বলো, কথা বলে ঠিক না বেটি? যে আমার শিক্ষিত হুজুর কইব, আমার মডেল হুজুর কইব, আমি আমার সকল শ্রেণীর WXYZ সব দল আমার মোহব্বত করব, এইরকম সেলিব্রেট আমার দরকার নাই। যেখানে বাধা হবে সেখানে লড়াই করে সুন্নিয়তকে কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন ডাব্লিউকে খুশি করতে ওয়াজ করতে হবে না, ওয়াজ করব মদিনাওয়ালাকে খুশি করতে। কথা বলেন ঠিক না বেটা? আমি কি বুঝাইতে পারছি?
শান হইবনি। আমার আগের আলোচক, আমার আগের বক্তা দেখছেন না কত সুন্দর সুর, কণ্ঠের বাস কত সুন্দর। এক মুরব্বী ম্যাডাম মনে হয় একটু ভুল করে লেছি, দিন ইসলাম কয়ে লেছি নাকি। আমি গরম খাইতাম বই আবার কইসলাম কেউ দিন ইসলাম দেয়াই পড়ছি হেন। তা আমার ফুলা মানে হুজুর আরেক দিয়ে হেন একটা মাহফিল আছে তো মনে হে মাহফিল থেকে মনে কইছে। আমি কই বাটা আমি কি ফিটার খাই রে। আরেকটা এক হুজুর গড়ের কোনাদা মনে কেউ মনে কইছে আর কি, আপনি মনে শুনতে শিওর হুজুর শিওর কইলে অসুবিধা কি, কোয়া জায়েজ আছে, কোয়া জায়েজ আছে, কিন্তু রিসালাতের পরে, রিসালাতের আগে না। নবী ইসলাম আনছে, নবী কোরআন আনছে, নবীরে মাইন্না কোরআন পড়ো, নবীরে মাইন্না ইসলামের মালা পড়ো, নবীরে মাইন্না নামাজ পড়ো, নবীরে মাইন্না রোজা রাখো, নবীরে মাইন্না হজ করো, নবীরে মাইন্না যাকাত দাও, নারে তাকবীর স্লোগান দাও। মুমিন হতে পারবে না, ইয়া রাসূলুল্লাহ বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম ঈমান না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আসমানের গোড়ায় গোড়ায় নবীর নাম আল্লাহর নাম পাশাপাশি, সুবহানাল্লাহ গণ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আপনারা কি আমার সাথে রাগ করতেছেন? তাহির হুজুরকে দলিলের বাইরে কথা বলে? হ্যাঁ, দলিলের বাইরে তাহির হুজুর কথা বলে না। এতক্ষণ যা ওয়াজ করছি, যদি আপনি সত্যিকার অর্থে ইসলাম বোঝেন, সুন্নিয়ত বোঝেন, আর ওয়াজ দরকার নাই। উদ্র যদি মানেন, কালকা থেকে শুরু করেন যে হুজুর যে কথাগুলো কইছে এটাই মানুম। ডাব্লিউর সাথে কোনো সম্পর্ক, ডাব্লিউ কেটা চিননি, আরো বাইঙ্গা কোন লাগবো। এটা আবিষ্কারক কেডা? তাহির হুজুর। এটা আবিষ্কার কেডা করছে? তাহির হুজুর। এই জন্য তাহির হুজুরে তো সবকিছু তো কইলে বলে ভাইরাল, এই জন্য এটা বানাইছি দেখি ভাইরাল বেশি হয়নি। কথা কন ঠিক না বেঠি? এটা দেশে না, এটা বিদেশ পর্যন্ত ফাড়াই দিছি। কথা কন ঠিক না বেঠি? খালি ডাব্লিউ লেখলে আই ফুরবো হিডির নাম। কথা কন ঠিক কিনা বলেন? তা আমার বিষয় দিছে ফাঁক ফান যাতন বাসি। কি বিষয় দিছে? ফাঁক ফান যাতন। বাজান দিনে একটা মাহফিল করেছি, এখন একটা করতেছি, আবার যেমন বাজান শায়েস্তাগঞ্জ, বাজান প্রতি রাত্রে 3টা করে টিপ দিতেছি। কিন্তু বুঝেনি তো কত আর করতাম, মাসে 80টা মাহফিল, সাধারণ জিনিস নাকি? এইগুলা দিক তো আবার অনেকে জলে, কি করে জলে জলে। জলাজলির দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। কথা কন ঠিক না বেটি? হিংসা বিদ্বেষের দিন শেষ, ফতে গাজীর বাংলাদেশ, নাসিরউদ্দিন শিফা শালার বাংলাদেশ। সুন্নিরা এক থাকবেন ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুক, আমিন কন। সময় মতো পাওয়া যাইবনি? কই গো আম্মারা পাওয়া যাইবনি? হ্যাঁ রাখো, পাওয়া যাবো। তোরা বিডি একদিন জ্ঞান না কইব কই আলাইছে জোশের ঠেলা কইলেছে। পাক অর্থ পবিত্র বাজান, পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাস, তন অর্থে দেহ। ফাঁক ফানজাতন অর্থ হইল 5টা পবিত্র দেহ মুবারক। পাক পাঞ্জাতনকে ভালোবাসা এটা নবীর দাবি নয়, পাক পাঞ্জাতনকে ভালোবাসা সেটা আল্লাহর দাবি। কারণ এই পৃথিবীটা সাজাইছে পাঞ্জাতনকে উসিলা কইরা। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমার নবী